আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতি রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করে, এতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আর যারা এই পদ্ধতি নিয়ে কথা বলছেন তারা গণতন্ত্র চায় না। নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিস্টদের প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ইফতেখার রেজার রিপোর্ট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন বিলম্বিত করার জন্য বা বানচাল করার জন্য পিআর পদ্ধতি ইস্যুটি তোলা হচ্ছে। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন। আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ও ফাতেহা পাঠ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত, তবে জনগণ আগের মতো আমি দামি আওয়ামী মডেলের নির্বাচন চায় না। জনগণ তো প্রস্তুত, জনগণ তো ভোট দিতে প্রস্তুত। তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। এই যে দীর্ঘ 16 বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের জনগণ সকল অশুভ ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পাশাপাশি জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রাথমিক পর্যায়ে ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। মনোনয়নে গুরুত্ব দেয়া হবে ত্যাগী, বলিষ্ঠ ও তৃণমূলের গ্রহণযোগ্যতাকে। যেসব এলাকায় একাধিক প্রার্থী, সেখানে প্রার্থীদের শিগগিরই সবুজ সংকেত দেবার কথা জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। তবে প্রার্থী বাছাইয়ে আগের ধারা অব্যাহত থাকলে ভোটের লড়াইয়ে বিএনপির সাফল্যের সম্ভাবনা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠে তাই বইতে শুরু করেছে উত্তাপ। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করতে চায় দলটি। চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে তফসিল ঘোষণার পর। অতীতের আন্দোলন সংগ্রাম আর দলে ত্যাগের ইতিহাস বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের আভাস দলটির হাইকমান্ডের। আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। দলের কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত না, তারপরে তারা মানুষের কাছে সমাদৃত, কম্পিটেন্ট, ইলেকশনে পাশ করে আসার মতো যোগ্য, তাদেরকে কাজ করতে বলা হয়েছে। এবারে আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকের ভূমিকাকে বিশ্লেষণ করে নবীন প্রবীণের সংমিশ্রণে আমাদের নমিনেশনটা দেওয়া হবে। যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য কিছু আসন রাখা হবে। প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হবে ২০০ আসনের প্রার্থী। জনগণ কাকে চায় এবং সর্বশেষ যে প্রার্থী আমাদের পাশ করার সম্ভাবনা বেশি, যে প্রার্থী ত্যাগী, যে প্রার্থী গত 16 বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, আমরা স্বাভাবিকভাবে ওই সকল প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করব। তৃণমূলের সিদ্ধান্তকে গুরুত্ব না দিলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এটা কি তৃণমূল থেকে আসে নাকি পার্লামেন্টারি বোর্ড থেকে দেয়? এটা বদলাতে হবে। এটা না বদলালে কারা সত্যি সত্যি পপুলার স্থানীয় পর্যায়ে, কারা বেশি গ্রহণযোগ্য সেই জাতীয় ক্যান্ডিডেট
উঠে আসেন। যোগ্য প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হলে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ার আশঙ্কাও অনেকের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিকে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় তার দল। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায় ও ওয়াইজ সম্মেলনে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার এত বছরেও মানবিক সমাজ গঠন হয়নি মন্তব্য করে এক্ষেত্রে জাতিকে পথ দেখাতে ওলামাদের আহ্বান জানান তিনি। ডক্টর শফিক বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলে সেই ক্ষতি করতে পারে না। আল্লাহ ভীরু মানুষ নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন অক্ষ দেখতে চায়। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় খেলাফত মজলিস। সনদের আলোকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনও চায় দলটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একথা জানিয়েছে দলটি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়। সভায় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা জাতি মেনে নেবে না। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড না করা ও জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন খেলাফত মহাসচিব। এ সময় জুলাই সনদের দাবিতে 3 দফা কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। শারদীয় দুর্গাপূজার টানা 6 দিনের ছুটি শেষে আজ থেকে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বন্দর কর্তৃপক্ষ বলছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 28 সেপ্টেম্বর থেকে বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ থেকে পুনরায় বন্দরে পণ্যের আমদানি রপ্তানি চালু হয়েছে। সকাল থেকে 2 বন্দরের মধ্যে পণ্য বোঝাই ট্রাক আসা যাওয়া করছে, তবে ভারতের পেট্রোপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। এদিকে দুর্গাপূজায় ভারত থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে কাঁচামরিচবাহী 3টি ট্রাক বন্দরে প্রবেশ করে, যাতে প্রায় 25 মেট্রিক টন মরিচ রয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক দিনে আরও কাঁচামরিচ আমদানির কথা রয়েছে। এতে করে বাজারে কাঁচামরিচের চড়া দাম কমে ভোক্তাদের নাগালের মধ্যে আসবে। আমদানির খবর অনেকটাই স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারে। এরই মধ্যে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা দরে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।